ভাজার পরে ম্যাডাঙ্গেল চিপসগুলোর কালারটা কিভাবে এসছে দেখুন। ম্যাডাঙ্গেল চিপসের সাইজটা কতটা সুন্দর হয়েছে দেখুন, ঠিক যেন দোকানের মতো সাইজ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু টমেটো ধুচ্ছি এখানে আমি। আজকে টমেটো দিয়ে না খুব সহজ পদ্ধতিতে ম্যাডাঙ্গেল চিপস বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে খুব সহজ পদ্ধতিতে মাত্র কয়েকটি উপকরণ দিয়েই যে এই চিপস বানানো যায়, ভিডিওটা যদি না দেখেন একদমই বিশ্বাস করতে পারবেন না। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক টমেটো দিয়ে ম্যাডাঙ্গেল চিপস। প্রথমেই টমেটোগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু 4টা ছোট বড় মাঝারি সাইজের দেখে টমেটো নিয়ে নিয়েছি। আপনারা যে যার মনের মতন কিন্তু টমেটো নিতে পারেন। প্রথমে টমেটোগুলোকে আমি 4 খতি করে কেটে নেব। দেখুন এরকমভাবে টমেটো আমি কেটেছি। যে যার মনের মতো সাইজে কেটেও নিতে পারেন, আমি এরকম করেই কাটছি। টমেটোটা কতটা সুন্দর পেস্ট হয়েছে দেখুন। আর আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। অনেক সময় টমেটোর ছাল বা টমেটোর বীজগুলো না থেকে যায়, তার জন্য ছাঁকনিতে আমি ভালোভাবে ছেঁকে নেব। এরকম হাত দিয়ে ঘষে ঘষে করলে পরে খুব ভালোভাবে কিন্তু বেরিয়ে যাবে। আর একদম এই যে দেখুন এই খোসাগুলো এগুলো থেকে যাবে। একটু মোটা হয় পেস্টটা, তো একা পড়তে চায় না। এরকম হাত দিয়ে একটু চাপ দিয়ে ঘষে ঘষে করলে পেস্টটা খুব ভালোভাবে নিচে পড়ে যাবে। কতটা সুন্দর হয়ে থালাতে পড়েছে দেখুন। ভালোভাবে ছেঁকে নিয়েছি। আর এইগুলো দেখুন, এগুলো কিন্তু ফেলে দেব। দিয়ে ছাঁকনিটা সাইডে রেখে দেব। রাখিয়ে দেবো করার পরে কত টমেটো পেস্টের উপরে আমি কিছুটা আটা দিয়ে দেব। রুটি লুচি যেরকম হয় ঠিক সেরকমের একটা ডো বানাবো। তবে একসঙ্গে বেশি করে আটা দেব না, কিছুটা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যদি প্রয়োজন হয় আরও কিছুটা আটা দিয়ে ভালোভাবে একটা ডো রেডি করে নেব। অল্প অল্প আটা দিয়ে কিন্তু ডোটা রেডি করতে হবে। কিছুটা আটা দিয়েছি, আবারও কিছুটা দিয়ে দিলাম। এখনও কিন্তু আরও কিছুটা আটার প্রয়োজন আছে। প্রথমটা কিন্তু একটু চিটচিট করবে, কিন্তু এই চিটচিট অবস্থায় আমি ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। 15 মিনিট পর ফিরে আসছি, দেখাচ্ছি কীরকম হয়েছে। ঠিক 15 মিনিটের পর কিন্তু ফিরে চলে এসেছি। এইবার ডোটা দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, কতটা সফট ডো একটা রেডি হয়েছে। এই দেখুন ঠিক এরকমভাবে কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে। আবার একবার দুবার ভালোভাবে এরকমভাবে মেখে নেব। দিয়ে আমি দুটো ভাগে ভাগ করে নেব এটাকে। এটা 15 মিনিট রেস্টে রাখতে রাখতে আমি কিন্তু এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি। খুব বাতাস হচ্ছে, এদিক ওদিক ধোঁয়া হচ্ছে। এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এই দেখুন, এই যে আমি বড় একটা চাকতি নিয়েছি, তার উপরে কিছুটা আটার গুঁড়ি দিয়ে দেব। বড় একটা ডো নিয়ে নেব, এদিক ওদিক ভালোভাবে আটা লাগিয়ে নেব। একদম বড় সাইজের একটা রুটি বেলে নেব। আমরা বাড়িতে যেরকমভাবে রুটি বানাই ঠিক ততটা পাতলা না হলেও খুব বেশি মোটা নয়, খুব বেশি পাতলা নয়, ঠিক সেরকমই একটা রুটি এখানে বেলে নিতে হবে প্রথমে। এই ম্যাডাঙ্গেল চিপসটা বানানো কিন্তু খুবই সহজ, না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর পদ্ধতিগুলো কতটা সহজ দেখুন, একদম সহজে কিন্তু। আর অল্প উপকরণ, সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন।
বাড়িতেই রেডি হয়ে যাবে, একদম দোকানের মতন। খুব বড় একটা রুটি আমি বেলে নিয়েছি। এইবার কিন্তু ছুরি দিয়ে আমি যে কাজটা করব, আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে করতে পারেন। এটা কাঁটা চামচেরই কাজ। কাঁটা চামচটা আমি হাতের কাছে পাচ্ছি না, তার জন্য ছুরি দিয়েই কিন্তু এই কাজটা করছি। দেখুন, ঠিক এরকমভাবে কিন্তু পুরো রুটিটাতে করে দিতে হবে, না হলে কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাবে। আর এই ম্যাডেঙ্গেল চিপসে ফুলে যাওয়াটা কিন্তু একদমই ভালো নয়, ফুলতে দিলে একদম চলবে না। কাঁটা চামচের সাহায্যে পুরো রুটিটা এরকম করে দেবেন, ছুরির সাহায্যেও হবে। আমি করছি যেরকমভাবে, দেখুন পদ্ধতিগুলো একটু খেয়াল রেখে যদি বানান না, বাড়িতে কিন্তু খুব সহজেই রেডি হয়ে যাবে। ছুরির সাহায্যে পুরোটা কিভাবে ফুটো ফুটো করেছি দেখুন। ফুটো ফুটো করার পর রুটিটা দেখতে ভালো লাগছে, তাই না? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে চারদিকটা আমি কিন্তু একটা সমান্তরালভাবে করে নেব। দেখুন, একটা চৌকো শেপে গড়ে নেব, তার জন্য আমি একটুখানি করে কিন্তু কেটে দিচ্ছি। এদিকটাতেও একটু কেটে দেবো। চৌকো শেপে গড়ে নিলে পর ম্যাডেঙ্গেল চিপসের শেপটা আনতে কিন্তু খুব সুবিধা হয়। ছুরির সাহায্যে আমি কেটে নেব এই রকম লম্বাটে শেপে। গোটা রুটিটাই আমি প্রথমে কাটবো, যার যেরকম মনে ইচ্ছা। যদি চান একটু ছোট করে বানাবেন, তাহলে এখন যে কাটছি এই সাইজটা একটু ছোট করে দেবেন। আমি একটু বড় বড়ই বানাবো, একটু বড় বড় করে বানালে না দেখতে ভালো লাগে। প্রথমে এরকম লম্বাটে শেপে আমি কেটে নিয়েছি। এইবারে আসল খেলা, ম্যাডেঙ্গেলের কিন্তু শেপটা এইবার করব। চলুন দেখে নিন। প্রথমে ছুরিটা এদিক দিয়ে কাটলাম, এই যে এটা দেখুন, দেখতে কিন্তু সেরকমই হয়ে গেছে। তারপর আবার ছুরিটাকে এদিক দিয়ে কাটতে হবে, আবার কিন্তু ছুরিটাকে এরকমভাবে কাটতে হবে। আশা করি বুঝতে পারছেন যে কীরকম কাটতে হবে, আর সাইজটা কতটা সুন্দর পারফেক্টভাবে হয়ে যাচ্ছে। দেখুন, প্রত্যেকটা সাইজ যে পারফেক্টভাবে হয়েছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, বাজারের ম্যাডেঙ্গেল চিপসগুলো কিন্তু এরকমই দেখতে হয়। তো আমি আগেই ধরিয়ে নিয়েছিলাম, কড়াই বসিয়ে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর এই চিপসগুলো ভাজার সময় কিন্তু আঁচ একদমই কম রাখতে হবে। প্রথমে হাই হিটে কিন্তু গরম করে নিতে হবে তেলটা, তারপর আঁচটা কমিয়ে এই চিপসগুলো ভাজতে হবে। দুটো লাইন আমি কেটেছি, এই দুটোই প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। বেশ খানিকটা গরম হয়ে গেছে, কিন্তু দিতে হবে হালকা আঁচে, তবে কাটতে গিয়ে একটু দেরি হয়ে গেল। কতটা সুন্দর হয়ে যাচ্ছে দেখুন, ওয়াও। আগে একবার বানিয়েছিলাম, তার থেকে মনে হচ্ছে আজকেরটা যেন দেখতে আরো ভীষণ সুন্দর হয়েছে। চিপসগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন, একদম লাল লাল হয়ে গেছে। কোনো রকম ফুড কালার কিন্তু আজকে ব্যবহার করিনি, তবুও কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর কালারটা শুধু দেখুন। যেগুলো কড়াইতে দিয়েছিলাম সেগুলো কিন্তু এবার ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার দুটো আবার কাটাও হয়ে গেল। এইবার এগুলোকে তেল ঝারিয়ে প্লেটের মধ্যে নামিয়ে নেব। আরও যেগুলো কেটে রেখেছি একে একে সেগুলোও তেলের কড়াইতে দিয়ে দেবো। আর এরকমভাবে একই রকমভাবে সবগুলো আমি কেটেও নেব, আবার ভেজেও নেব। প্রত্যেকটা কাটা এবং ভাজা যদি আমি দেখাতে চাই না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো সেটা আপনাদের ভালো লাগবে না। তার জন্য আমি পদ্ধতিটা দেখিয়ে দিলাম, একে একে সবগুলো করে নিয়েই আমি ফিরে আসছি। লাস্ট যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন, এগুলো কিন্তু আরও একটুখানি ভাজা হবে, হালকা আঁচে ভাজা হতে না হালকা একটু সময় লাগে। এগুলো ভাজা হতে হতে আমি এদিকে একটা কিন্তু মশলা রেডি করে নেব। মানে ঝাল ঝাল লাগে, মিষ্টি মিষ্টি বিভিন্ন ধরনের স্বাদ লাগে না, তার জন্য কিন্তু একটু মশলা দিতে হবে। প্রথমেই দিয়ে দেবো কিছুটা লঙ্কার গুঁড়ো ঝাল ঝাল লাগার জন্য, তারপর দিয়ে দেবো কিছুটা ম্যাগি মশলা,
ম্যাগি মশলাটা একটু কিন্তু কম হয়ে গেছে, কারণ ফুরিয়ে গেছে ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দিলে পরে না দারুণ একটা স্বাদ আসে। দিয়ে দেবো কিছুটা চাট মশলা। চাট মশলার যে কী স্বাদ সেটা আর আলাদা করে বলে দিতে হবে না। এইবার কিন্তু হালকা করে লবণ দেব। যদি আপনাদের কাছে বিট লবণ থাকে অবশ্যই সেটা ব্যবহার করবেন। আমার কাছে বিট লবণ নেই, তার জন্য এমনি লবণই আমি দেব। মশলা হতে হতে এদিকে একবার আমি নেড়ে দিলাম। এইবার কিন্তু ভাজা হয়ে এসছে, তুলে নিতে হবে। এই মশলাটা কিন্তু গরম থাকা অবস্থাতেই মাখাতে হয়। লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এইবার মশলাগুলো ওপর থেকে এরকম ছড়িয়ে ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। এক একটা দেখতে কি অসম্ভব মজাদার হয়েছে দেখুন, মানে দেখলেই মন ভরে যাবে। বাচ্চাদেরকে দোকান থেকে কিন্তু একটু বেশি দাম দিয়ে মাত্র কয়েকটা কিনে দিতে হয়। এগুলো কিন্তু 5 টাকার প্যাকেট হয়। কটা থাকে বলুন তো? 4টা কি 5টা, বড় জোর 6টা হবে। তাও আবার কোনো কোনো প্যাকেটে 4টা 5টাই বড় জোর থাকে। সেক্ষেত্রে বাড়িতে এরকম মাত্র কয়েকটা উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এরকম বানিয়ে ফেলবেন। বাচ্চা থেকে বড় সকলেই মনও ভরে খেতে পারবেন, আবার পেট ভরেও খেতে পারবেন। মশলা মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। মশলা মাখানোর পর মশলাগুলো যে গায়ে লেগে আছে কীরকম দেখতে লাগছে দেখুন। অসম্ভব মজাদার হয়েছে কিন্তু। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।